মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে রাতে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে ভাষণ দেয় দেশবাসীর উদ্দেশ্যে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কি এমন দোষ করে ফেলছে যে বাংলাদেশে ৭১ পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি তারা ভাঙচুর চালায়। শুনতে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু কথাবার্তা দেশবাসীর উদ্দেশ্যে। এ কারণে ৭১ বিরোধী শক্তি যারা পরাজিত হয় ৭১ সালে বঙ্গবন্ধুর কাছে, যেটা ৭১-এর সময় তারা করতে পারে নাই, সেই জিন্নাতের বংশের সন্তানরা সেটা গতকাল রাতে আবারও প্রমাণ করে দেখালো। এই মুহূর্তে আপনি কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। শুনতে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো, আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে থাকুন। কেন এই অপমান, কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই, কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম। কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো। এদের এই ধ্বংস যজ্ঞের যেন অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইনডেমনিটি দেওয়া হলো? অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। যারা অগ্নিসংযোগ করা হলো, ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো, এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা। কিসের বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? বিপ্লবের অর্থ বোঝে? তারা নিজেরাই স্বীকার করছে, আর সেখানে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায়, আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই, এটা সকলে মনে রাখতে হবে। তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে, আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হও পড়াশোনায়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পিতামাতাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, নিজের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না। এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম, যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল, সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম, কোনো সেশন জট ছিল না। কিন্তু আজকে আবার সেই সেশন জট, আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে। আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে। যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে, সেই চেতনাকে ধ্বংস হতে দিও না, তাহলে নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না, দেশেও না। মানুষের ধিক্কার ছাড়া কিছু জুটবে না। কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে কাজ করো।
আর ওই যারা জঙ্গি সন্ত্রাসী, যারা এই অগ্নিসংযোগ, মানুষ হত্যা আর এই ভাঙচুর করতে পারে, ইতিহাস মুছে ফেলতে চায়, তাদেরকে ধিক্কার জানাও। আজকে আবার আমি এখান থেকে বিদায় নেব। তার আগে আমি এটুকুই বলবো, দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী, তারা স্বৈরাচার? এটা দেশের জনগণই বিচার করবেন। আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। নিজের দিকে তো তাকাইনি, নিজের কি আছে না আছে সে তো দেখিনি। শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল, আজকে সব ধ্বংস হয়ে গেছে। তবে আমি এটুকু আশাবাদী, হ্যাঁ, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে দুই বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে, ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই, কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে, কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে, জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়, পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়। কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়, অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। এ অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনও সইবে না। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। আমি যত দূরেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে আছে, আর আপনারা আমার মনের ভিতরে আছেন। বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম, বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম। আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে স্নেহবঞ্চিত করেছি, কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি। কাজে আমি আপনাদের কাছে বিচার চাই, আর আপনাদের সহযোগিতা চাই, যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, এই দমবন্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায়, শান্তিতে চলতে পারে, সেটাই আমাদের কামনা, সেটাই আমরা চাই। কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে, এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে, এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি। ইনশাল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ
ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ছাত্রলীগকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, তোমাদের দোয়া করি। সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ, তাদের জন্য আমার দোয়া, আশীর্বাদ রইল। সবাইকে আবারও বলবো, মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, দেশের কল্যাণে কাজ করো। আমার দোয়া, আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে। খোদা হাফেজ, জয় বাংলা। শুনলেন তো, মাননীয় প্রধানমন্ত্রী তার মত প্রকাশ করলেন দেশের জনগণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তার বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের অধিকারের লক্ষ্যে পূর্বের ইতিহাসের কিছু কথা আর বর্তমান পরিস্থিতি, শুধু ডক্টর ইউনূস, জিন্নাতের বংশের সন্তানরা বাংলাদেশের বিশ্বের কালো ছোঁয়া যেটা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে পড়তেছে সেটা নিয়ে আলোচনা করলেন, জানালেন, ছাত্র সমাজকে আহ্বান জানালেন, বুঝাইলেন এটা যদি বাংলাদেশের সাধারণ মানুষের উপকারের কথা চিন্তা করে, মানুষের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কথাগুলো বললেন, এতে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ হয়ে থাকে, জিন্নাতের বংশের সন্তানেরা অপেক্ষা করো প্রিয়, দেখা হবে। আশা করি আমার জনগণ, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।